মুসলমান ভাইরা আমার, কোরআন যেমন করে দুনিয়ার সাথী, দুনিয়ার মধ্যে যেমন করে মানুষের মর্যাদা কোরআন বাড়ায় দেয়, তেমন করে আল্লাহর কোরআন কবরের সাথী হয়ে যায়। পয়গম্বর বলে, ইদা বুজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যখন মানুষকে কবরের মধ্যে রাখা হয়, তার আপনজন আত্মীয় স্বজন সবাই কবর ছেড়ে চলে আসে। তার কবরের মধ্যে কোনো সাথী নাই, বাতি নাই, কোনো বিছানাপত্র নাই, আলোর ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, দরজা ছাড়া ঘর, জানালা ছাড়া ঘর, নাই নাই, কিছুই নাই। কোরআন শরীফের সাথে সম্পর্ক ছিল। পয়গম্বর বলে, আল্লাহর কোরআন বড় একজন যুবকের আকৃতি ধারণ করে তার শিয়রে দাঁড়াইয়া যায়, কবরের মধ্যে সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার পূর্বে হাফেজ মাওলানা আবু সাঈদ সাহেব বয়ান করছে, কবরের মধ্যে যখন মানুষকে নামায়া দেয়, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কবরে চলে আসে। কয়জন? ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, ফেরেশতা এসে তাকে বসাইয়া দেয়। ফায়াকুলানে মার রাব্বুক, এবার বলে তোমার রব কে, তোমার রব কে। এবার জিজ্ঞাসা করে ওমা দীনুক, তোমার ধর্ম কি। আর বলে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে আসে। তিনটা প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্মের নাম কি, তোমাদের কাছে প্রেরিত রাসূলের নাম কি, জিজ্ঞাসা করার জন্য দুইজন ফেরেশতা আসে। যে লোকটা কোরআন পড়া কোরআন সঙ্গে নিয়ে কবরে চলে গেছে, কবরের মধ্যে কোরআন যুবকের আকৃতি ধারণ করে দাঁড়াইয়া আছে শিওরে। তার কবরের মধ্যে যখন ওই ফেরেশতা প্রবেশ করে, কোরআন সেই সময় তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কে, মান আনতুমা, এ তোমরা কারা দুইজন প্রবেশ করলা কবরের মধ্যে। ফেরেশতারা হতভম্ব হয়ে যায়, আমরা তো আল্লাহর তরফ থেকে তাকে প্রশ্ন করার জন্য কবরে ঢুকছি, কে কবরের মধ্যে আমাদেরকে উল্টা প্রশ্ন করে, তোমরা কারা। ফেরেশতারা তখন বলতে থাকে, আমরা হলাম আল্লাহর দুইজন ফেরেশতা মুনকার নাকির, আমরা তাকে প্রশ্ন করার জন্য আসছি, তোমার কি পরিচয়। কোরআন নামের যুবক বলতে থাকে, তোমরা আমাকে চেনো না, আমি হলাম আল্লাহর কোরআন। চিল্লাও বল সুবহানাল্লাহ। এ ফেরেশতারা তোমরা কেন আসছো, কেন আসছি একে প্রশ্ন করার জন্য। বলে যে খবরদার, খবরদার, সে তো দুনিয়াতে শান্তির ঘুম ঘুমাইতে পারে নাই, কবরের মধ্যে ঘুমায় গেছে। সুবহানাল্লাহ। কোন আমরা তো দুনিয়ায় ঘুম পেরে শেষ, কি কর, দুনিয়াতেই ঘুম পেরে শেষ। আমরা দুনিয়াতেই ঘুম পেরে শেষ করলাম, আখিরাতে ঘুমের টাইম থাকবে না। কানতে কানতে চোখের পানি ফুরিয়ে যাবে, রক্ত শেষ হয়ে যাবে। ভাই দোস্তর বুজুর্গ, দুনিয়া ঘুমানোর জায়গা না। ইবাদত করো, বন্দেগী করো, আল্লাহর গোলামি করো। কবরে যায় শান্তি, পুলসিরাতে শান্তি, হাসরে শান্তি, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন নামের যুবক বলতে থাকে, ইয়া আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে আরামের ঘুমাইতে পারে নাই। দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যাইতো, আল্লাহর বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করার জন্য বসে যাইতো। সুবহানাল্লাহ। কোন পূর্বেই বলেছিলাম, কোরআন পড়া কার সাথে কথা বলা। যেই মানুষটা মজা পায়া গেছে সে ছাড়তে পারে না। সুবহানাল্লাহ। কোন যার মজা লাগে সে ছাড়তে পারে না রে ভাই। সে যখনই সময় পায় তখনই তেলাওয়াত শুরু করিয়া দেয়, যখনই সময় পায় তখনই তেলাওয়াত করে দেয়। মুসলমান ভাইরা আমার, কোরআন বলতে থাকে, সে দুনিয়াতে আরামের ঘুম ঘুমাইতে পারে নাই,
দুনিয়ার মানুষ যখন ঘুমায় যাইতো সে আমাকে তেলাওয়াত করার জন্য বসে যাইতো, আজকে আরামের ঘুমে ঘুমায় গেছে। খবরদার খবরদার, তোমরা তাকে ডিস্টার্ব করবা না। সুবহানাল্লাহ, মুখ থেকে খবরদার জাগাবে না। ফেরেশতারা বলে তাহলে কি করব? আমরা তো আল্লাহর তরফ থেকে আদিষ্টিত, আল্লাহ আমাদেরকে পাঠাইছে তাকে প্রশ্ন করার জন্য, আমরা কি করব? কোরআন নামের যুবক বলে কোনো সমস্যা নাই, আমারে প্রশ্ন করো। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমাদের কয়টা প্রশ্ন আছে? কয়টা প্রশ্ন আছে? আমাকে প্রশ্ন করো, তার তরফ থেকে প্রশ্নের উত্তর দিয়া দিব। সুবহানাল্লাহ। হাকা কুরআনাম মুবিনান ফাস্তামি, হাকা কুরআনাম মুবিনান ফাস্তামি, লাম ইয়াজাল ইজাজুহু মুনযু নাজাল, ফিহি তা'জিজুল লাহুম আম মিসলিহি, মান আতাকা মিসলাহু কাওলান ইয়াকুল, মিনহু ইজাজুল কালামি কদ বাদা, মা বিহি খুস্সা সিওয়া খাতমির রাসূল, কাসরাতুর রাদ্দে বিহি লাম ইবলিহি, ওয়া বিতাকরারিত তুলাতে লাম ইউমাল, তা'তিরি মিনহুল কুলুবু রাওআতুন, ওয়াল জুলুদু তাকশাইরু বিল ওয়াজাল। চাঁদে খানি হিকমতে ইউনানিয়া, চাঁদে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহাম বখাত, তালিল কুরআন পছন্দ পেশে খোদা, ফুরুগিল মালা জরম বাহারাস ফেদা, গার কোরআন খানি সবরজ আয় আজিজ, ফুরুগিল মা তুরা বাশাদ নসিব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ি, দিল থেকে রাসূলের মুহাব্বতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। মরনে ওয়ালা মর জায়েগা, जीने वाला कोई नहीं, मरने वाला मर जाएगा, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा मगर जाने वाला कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, একটু আওয়াজ দিয়ে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আপন আপন করো যাদের, কেউ তো তোমার আপন না। বলেন ঠিক কিনা? আপন আপন করো যাদের, কেউ তো তোমার আপন না। একা আপন তোর দিনের নবী, আর একা আপন রব্বানা। লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ। তাওহীদের কালেমা দিল থেকে অন্তর থেকে অন্তরের শক্তি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ি বাড়ি করো তুমি এবারই তো তোমার না, বাড়ি বাড়ি করো তুমি এবারই তো তোমার না, কবর তোমার আসল বাড়ি, কবর তোমার আসল বাড়ি, মাটি হবে বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কবরে আল্লাহ মিজানে আল্লাহ, কবরে আল্লাহ মিজানে আল্লাহ, শয়নে আল্লাহ স্বপনে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল আতিক জামে মসজিদ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকে এই জলসার নিহায়াত কাবিল এহতরাম জনাব সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল ওয়াহাব রকনি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, প্রধান অতিথি জনাব মোহাম্মদ এহতেশামুল হক রকনি সাহেব, আজকে জলসার শ্রদ্ধাভাজন প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি রাশেদুল ইসলাম বিদ্যাবাদী সাহেব তাগাম্মাদাহুল্লাহু তাআলা বিগুফরানিহিল করিম, আজকে আমাদেরকে ওয়াজ করে ধন্য করেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আবু সাঈদ সাহেব বেগমপুরি দামাত বরকাতুহুল আলিয়া, দিগার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, অত্র অঞ্চলের মান্যবর মুরব্বিয়ান একরাম, মুসল্লিয়ান একরাম, দিনদরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে পর্দার সুবর্ণে সুরক্ষিতা তরলা সরলা সাধুবা আমার আমবুজানেরা, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দোস্ত বুজুর্গ, আমি দাওয়াত ও তাবলীগের নিসবতে আপনাদের সামনে উপবিষ্ট হয়েছি, সেই প্রেক্ষিতে সামান্য আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
সর্বপ্রথম সেই আল্লাহ জাল্লা শানহু তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে এমন এক পরিস্থিতিতে যখন বিশ্বের চতুর্কোণ থেকে অমুসলিম জাতির নির্যাতনের স্টিম রোলার নিষ্পেষিত করছে বিশ্বের সমস্ত মুসলমান জাতিকে, যেই মুহূর্তে অমুসলিম জাতির নির্যাতনের আদিশ তরঙ্গে আচ্ছাদিত হচ্ছে বিশ্বের সমস্ত মুসলমান জাতিময় ঘনকালো আসন্নকর পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত আকাশ খোলা জমিনের উপর বসে রহমতি বরকতি সামিয়ারার নিচে কোরআন এবং হাদিসের আলোকে হযরত উলামা একরামের সামনে আসার বসার আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। শুকরিয়া আদায় করি, দিল দিয়া পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা কণ্ঠ মিলা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, ওয়াজ নসিহত এটাও ইবাদত। সুবহানাল্লাহ। পূর্ব শর্ত হলো ওয়াজ নসিহত এটা ইখলাসের সাথে হতে হবে। যিনি ওয়াজ করবেন তিনিও ইখলাস নিয়ে ওয়াজ করবেন, যারা শুনবে তেনারাও ইখলাস নিয়ে শুনবেন। ইখলাসপূর্ণ ইবাদত মিজানের পাল্লায় অত্যন্ত ওজনের হবে। সুবহানাল্লাহ। ইখলাসের কারণে মানুষের ইবাদতের মধ্যে ওজন বাড়ে। আজকে বাইতুল আতিক জামে মসজিদে যারা দাঁড়িয়ে এক কাতের নামাজ পড়ছে, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যদি এদের সকলের এই নামাজ ওজন করা হয় তাহলে 30 জন মানুষ যদি এক কাতের নামাজ পড়ে থাকে ইমাম সাহেবের পিছনে, আমি আপনাদের কাছে আরজ করব, বলেন তো 30 জনের নামাজের ওজন কি এক সমান হবে? আওয়াজ করে বলেন হবে? কেন হবে না? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ইমাম কি 2 জন ছিল না 1 জন? ইমাম তো 1 জন, মসজিদ একটা, লাইন একটা, সূরা কেরাত সবকিছু সমান, তাহলে একজনের নামাজের ওজন বেশি আর একজনের কম হয়, কারণটা কি? এর কারণ আর কোনো কিছুই না, এর কারণ হলো ইখলাসের কম বেশি। আওয়াজ করে বলেন ঠিক বললাম কিনা? ইখলাস যার যত বেশি হবে তার আমলের ওজন তত বেশি হবে। আর হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বান্দার আমল গণনা করবে না। গণনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া কম্পিউটার নিয়ে বসবে না। কত লক্ষ রাকাত নামাজ পড়েছে, কত লক্ষ টাকা দান দিয়ান করেছে, এগুলার ওজন এগুলার গণনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা দাঁড় করাবেন। ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেদিন আমি ন্যায়ের পাল্লা দাঁড় করাবো, বান্দার নেকি বদি ওজন করা হবে। ভাই দোস্ত আর বুজুর্গ, আমি আপনাদের স্বল্প কথায় বোঝানোর জন্য বলি, অনেকগুলা এমন বস্তু আছে যে পরিমাণে ছোট হইলেও ওজনে অনেক আছে না? লোহা, তামা, পিতল, পাথর, এই জাতীয় যত বস্তু আছে দেখতে ছোট হইলেও ওজনে অত্যন্ত বেশি, কিন্তু অনেক বস্তু এমন আছে দেখতে অনেক বেশি দেখা যায়, যেমন তুলা, ফ্রম, এই জাতীয় যত বস্তু আছে দেখতে অনেক বড় দেখা গেলেও ওজন বেশি না। হাসর ময়দানে বান্দার আমলের এই অবস্থা হবে। অনেকের পাহাড়ে পাহাড়ে আমল হবে, কিন্তু ইখলাস না থাকার কারণে ওজনে হালকা হয়ে যায়। অনেকের ইবাদত হবে কম, কিন্তু সেই ইবাদতে ইখলাস থাকার কারণে ছোট আমল তার মিজানের পাল্লাকে ভারী করে ছাড়বে। সুবহানাল্লাহ। আপনি আমার ইবাদতের ভিতরে ইখলাস আনা দরকার। ইখলাস পূর্ণ ইবাদত আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস শিখাইছে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাস শিখিয়ে দিয়েছেন। পয়গম্বরকে বলছেন, পয়গম্বর
আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু একমাত্র শুধুমাত্র কার জন্যে? আওয়াজ করে বলেন, কার জন্যে? যদি আপনার সকল ইবাদত হয় আল্লাহর জন্যে, আপনার নামাজ যদি হয় আল্লাহর জন্যে, রোজা যদি হয় আল্লাহর জন্যে, যাকাত যদি হয় আল্লাহর জন্যে, তেলাওয়াত যদি হয় আল্লাহর জন্যে, তাসবিহ তাহলিল যদি হয় আল্লাহর জন্যে, তাহলে সামান্য ইবাদত আপনার হাসর ময়দানে মিজানের পাল্লাকে ওজন করে দিবে। আল্লাহর পয়গম্বর বলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইবাদতের মধ্যে ওজন বাড়াও, ছোট্ট আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসছি কাকে সন্তুষ্ট করব? একটু আওয়াজ দিয়ে বলেন কাকে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বসেছি। ভাই দোস্ত আর বুজুর্গ, এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআন এইটা হলো আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য দুইটা জিনিস প্রেরণ করেছেন। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ হলো আল্লাহর কিতাব, রিজালুল্লাহ হলো নবী ও রাসূল। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই দুনিয়াতে কয়টা কিতাব পাঠাইছে? কয়টা? কয় চারটা। চারটা কি? এই ছাত্ররা বলো কয়টা? মাশাআল্লাহ 100 বেড়ে গেছে। আপনারা বলছেন চারটা, মাদ্রাসার তালিবুল ইলম বলে কয়টা? 104টা। আসলে 104 খানা কিতাবই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাযিল করছে দুনিয়াতে। 104 খানা কিতাবের মধ্যে 103 খানা কিতাব শুধু কিতাবই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন একটা বাইন্ডিং অবস্থাতে আসমান থেকে নবীর উপরে নাযিল করছে। নবীকে বলছে অমুক জায়গাতে আসো, তোমার উপর কিতাব দেওয়া হবে। নবী সেখানে গেছেন, তাকে একটা কমপ্লিট ওই কিতাবটা তাকে দেওয়া হয়েছে। কিন্তু 103 খানা কিতাবের পরে যেই কিতাবটা সর্বশেষে নাযিল হয়েছে তার নাম হলো কোরআনুল কারীম, কোরআন মাজিদ। কোরআন মাজিদ এটা শুধুমাত্র আল্লাহর কিতাব না। যেমন করে কিতাব আল্লাহ বলে যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেমন করে এটা আল্লাহর কিতাব, তেমন করে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। কালাম মানে কি? কালাম মানে কি বলেন তো? কালাম মানে কথা। কালাম মানে কি? কথা। তাহলে কোরআন শরীফ, এই যে কোরআন শরীফ, এইটা যেমন করে আল্লাহর কিতাব, তেমন করে কার কথা? আওয়াজ করে বলেন, কার কথা? আল্লাহর কথা। সেই কারণে কোনো মানুষ যদি চায় আমি আল্লাহর সাথে কথা বলবো, কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। তাহলে সে যেন কোরআন খুলে তেলাওয়াত শুরু করে দেয়। কোরআন শরীফ পড়া মানেই কার সাথে কথা? কার সাথে কথা? আল্লাহর সাথে কথা। ভাই দোস্ত আর বুজুর্গ, আমাদের ভাগ্য অত্যন্ত ভালো, কিন্তু অনেকের কপাল পোড়া। বলেন ঠিক কিনা? ভাগ্য ভালো, আমরা শেষ নবীর উম্মত। আমাদের নবীর উপর আল্লাহর কালাম কোরআন নাযিল করেছে, কিন্তু পোড়া কপাল অনেক মুসলমান আছে কোরআন পড়তে জানে। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দিয়া শুনবেন। যেমন করে কোরআন শরীফ আল্লাহর কিতাব, আল্লাহ বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, তেমন করে আল্লাহর কালাম। পয়গম্বর বলে তাবাররাক বিল কুরআনি ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিনহু। ও আমার উম্মতেরা, তোমরা কোরআনের বরকত হাসিল করো। সুবহানাল্লাহ। আওয়াজ করে কোন? আল্লাহর পয়গম্বর বলে তাবাররাক বিল কুরআন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজা মিনহু। তোমরা কোরআনের বরকত হাসিল করো, তার কারণ কোরআন হলো আল্লাহর কালাম।
কোরআন পড়া, আল্লাহর সাথে কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড়। দুনিয়ার মধ্যে আমরা দেখি যে নেতা সবচাইতে বড় হয়, নেতার কথা বড় হয়ে যায়। যে নেতা যত বড় হয় তার কথার পার তত বাইরে যায়। আল্লাহ হলেন সবচাইতে বড়। মুয়াজ্জিন সাহেব প্রত্যেক ওয়াক্তে ৬ বার করে আজানের মধ্যে বলে, ইকামতের মধ্যে বলে ১২ বার আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ সবচাইতে বড় হইলে আল্লাহর কথা ছোট না বড়? আওয়াজ দিয়া বলেন, আল্লাহর কথা কত বড়, কত দামি। এটা অত্যন্ত মর্যাদার কালাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান বানান নাই, জমিন বানান নাই, পাহাড় সাগর বানান নাই, যমুনা বানান নাই, মেঘনা বানান নাই, কোনো নদ নদী বানান নাই, তখন ২০০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে একটা কালাম লিখেছেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। বুখারী শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বরের হাদিস বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালক ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশ। আল্লাহু আকবার, জোরে বলুন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর বলে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান বানান নাই, জমিন বানান নাই, কোনো মাখলুক বানান নাই, এর ২০০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে একটা কিতাব লিখেছেন। কাতাবা কিতাবান। সুবহানাল্লাহ কোন। কে লিখছে বাবা? আওয়াজ করে বলেন, কে লিখছে? আল্লাহ লিখছে। আল্লাহর কুদরতি হাত দিয়া লিখছে। আল্লাহ বড়, আল্লাহর কুদরতি হাত বড়, আল্লাহর কুদরতি হাতের কলম বড়। ও দাড়ি পাখা, আমার মুরব্বীরা, আপনাদেরকে আমি বলার জন্য চাই, আপনারা ছোট্ট কালে কলার পাতায় লিখছেন বাঁশের কলম দিয়া, মনে আছে কি নাই? অক্ষরগুলা বড় ছিল না ছোট ছিল? বড় না? বড় ছিল। এর অর্থ হলো কলমের নিব যত মোটা হয় অক্ষর তত বড় হয়। আমার আল্লাহ বড়, আল্লাহর কুদরতি হাত বড়, আল্লাহর কলম বড়, কলমের নিব বড়। একটা করে কোরআন শরীফের অক্ষর লিখেছিলেন পাহাড় সমপরিমাণ। সুবহানাল্লাহ কোন। আলিফ লাম মিম। আলিফ একটা পাহাড় সমপরিমাণ, লাম একটা পাহাড় সমপরিমাণ, মিম একটা পাহাড় সমপরিমাণ। এমন করে করে আল্লাহ রাব্বুল আলামিন পুরা ৩০ পারা কোরআন লিখছেন। কার মধ্যে লিখছেন? তার নাম হলো লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ, আওয়াজ করে কোন। বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। এরা সম্মানী কিতাব লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ লিখছেন। এবার চিন্তা করে দেখুন, যদি প্রত্যেকটা অক্ষর হয় একটা পাহাড় সমপরিমাণ, লাউহে মাহফুজটা কত বড় হইতে পারে? লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ কোরআন শরীফ লিখছেন, নিজের সম্মানী কালাম লিখছেন। লেখার পরে আল্লাহ জমিনের মধ্যে ছড়ায়া রাখে নাই, প্রথম আকাশে রাখে নাই, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে আল্লাহ রাখে নাই। কোথায় রাখছে? পয়গম্বর বলে, ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশ। আল্লাহর আরশ আছে, আল্লাহর আসন আছে। সুবহানাল্লাহ কোন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ আছে, আসন আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামকে সম্মান দেওয়ার জন্য নিজের আরশের উপর লটকায় রাখছে। কোন সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে যাদের কোরআন শরীফ আছে, আমরা নিচে রাখি না উপরে? আওয়াজ করে বলেন, কোথায়? আমরা উপরে রাখি কেন? যে আল্লাহ রাখছে উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ উপরে রাখছে। এই কালাম কখনো নিচে রাখা
যায় না। যে যত সম্মান দিবে, এই কিতাবকে যত মর্যাদা দিবে, তার সম্মান আল্লাহ তত উঁচা করে দিবে। সুবহানাল্লাহ। বিশরে হাফিজ, আমরা নাম শুনেছি, বিখ্যাত এক আল্লাহর ওলির নাম বিশরে হাফিজ। ওনার পূর্বের জীবনটা ছিল অন্যরকম। উনি প্রথম জীবনে মদখোর ছিল, মদ পান করত, মদের আড্ডাখানায় গেছে, মদ পান করছে। আসার সময় রাস্তার মধ্যে দেখে একটা কাগজ পড়ে আছে, কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। কার নাম? কার নাম? কাগজের মধ্যে আল্লাহর নাম লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। উনি কাগজটা উঠাইছে, হায় হায়, এ তো আমার রবের নাম, এ তো আমার আল্লাহর নাম, যিনি রহমান, যিনি রাহিম। এই রবের নাম এইটা কোনো সময় মাটিতে পড়তে পারে না, একবার বুকে লাগায়, আবার চুমু খায়, আবার মাথার উপর লাগে। সুবহানাল্লাহ। একটা মদখোর মানুষ। বিশরে হাফিজ বাসার মধ্যে চলে গেছে, কাগজটা কোথায় রাখবে? বেড়ার সাথে গুজে রাখে, না না এটা তো উঁচু হইল না, আরো উঁচায় রাখে, না না উঁচু হলো না। ঘরের যে টুই আছে, উপরি বাঘ আছে, সেখানে ওইটা গুজে রাখছে। সুবহানাল্লাহ। আমার রবের নাম নিচে রাখতে পারি না, নিচে রাখতে পারি না, আমি সব চাইতে উঁচায় জায়গা করে দিলাম। ঘুমায় গেছে বিশরে হাফিজ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রাব্বুল আমিন স্বপ্নের মধ্যে জানায়, বিশরে হাফিজ, তুই যে আমার নাম সব চাইতে উঁচায় রাখলি, আমি খুশি হইয়া আমার ওলিদের নামের মধ্যে তোর নাম উঁচু করে দিলাম। চিল্লাতুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই কারণে এই কালামের মর্যাদা দিছে আল্লাহ। আল্লাহর নিচে কোথাও লটকায় রাখে নাই, আরশের উপর জায়গা করে দিছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে এই কালামকে মর্যাদা দিয়া সবচাইতে উঁচায় রাখছে রে ভাই, যেই মানুষটার কাছে দামি জিনিস পাওয়া যায়, লোকটার দাম বেড়ে যায়। আওয়াজ করে বলেন, ঠিক বললাম কিনা? দেখতে সুন্দর না, কালো মানুষ, একেবারে দেখা যায় কালো কুচরি, কিন্তু টাকা দিয়া ভরপুর। লোকটার দাম আছে না নাই? লোকটার দাম হয়ে গেছে, তার কারণ লোকের দাম নাই, দামি জিনিস লোকের কাছে আছে। তার কাছে টাকা আছে, টাকার বড় দাম। যার কাছে স্বর্ণ আছে, তার বড় দাম, টাকার বড় দাম, স্বর্ণের বড় দাম। দামি জিনিস যার কাছে থাকে, তার দাম বেড়ে যায়। আল্লাহর কোরআন হলো সব চাইতে বড় দামি। সেই কারণে যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, আল্লাহর কাছে তারা সব চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ করে কর। কত বড় দামি বাবা শুনুন। কোন মাদ্রাসার তালিবুল ইলম যখন কোরআন শরীফ সিনার সাথে লাগাইয়া মাদ্রাসার দিকে রওনা দেয়, আমার আল্লাহ রাব্বুল আমিন রহমতের ফেরেশতাদেরকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ কোন। বুঝতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আমিন রহমতের ফেরেশতাদেরকে ডাকতে থাকে, ও ফেরেশতারা যা যা, ওই যে দেখো আমার একজন মাসুম বান্দা কোরআন শরীফ বুকের সাথে জড়ায়া মাদ্রাসার দিকে যায়। এই কালামটা হলো অত্যন্ত ভারী কালাম। আমি এই কালাম নাযিল করার জন্য পেশ করেছিলাম আসমানের কাছে। আসমান তোমাকে আমি আমার কালাম দেওয়ার জন্য চাই, তোমার উপর নাযিল করার জন্য চাই। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله أكبر বলেন।
আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, তোমরা চলে যাও, জলদি করে চলে যাও। দেখো অমুক মাদ্রাসায় আমার ছোট্ট ছোট্ট মাসুম বান্দারা আমার সেই কালাম, যে কালাম পেশ করেছিলাম আসমানের কাছে, আসমান তা গ্রহণ করে নাই, সাধ্যবোধ করে নাই। পেশ করলাম জমিনের কাছে, জমিন সাধ্যবোধ করে নাই। পেশ করেছিলাম পাহাড়ের কাছে, পাহাড় মজবুত, পাহাড়ের কাছে পেশ করলাম পাহাড়। তোমাকে আমি কালাম দেব, তোমার উপর নাযিল করব। পাহাড় বলে আসমান পারে নাই, জমিন পারে নাই, আমার সাধ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআন শরীফের মধ্যে আমাদেরকে ওয়াজ করে শোনায়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু শুনে নেন, জেনে নেন, যদি আমার এই কালাম আমি পাহাড়ের উপরেও নাযিল করতাম, কালামের যে ওজন আছে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হইয়া শেষ হইয়া যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, এত বিশাল বড় বোঝা দেখো বুকের সাথে নিয়ে মাদ্রাসায় যায়, আমি পারি না তাদেরকে দুনিয়ার সাধারণ মাটির মধ্যে হাঁটাইতে। যাও যাও, জলদি করে যাও। আমার সম্মানের কালাম, মর্যাদার কালাম যখন সিরার মধ্যে নিছে, আমি তাদের মর্যাদা বাড়ায়া দিলাম। তোমাদের যে নূরের পর আছে, তোমাদের নূরের পর তাদের পায়ের নিচে বিছাইয়া দাও। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। তালিবুল ইলমকে সম্মান দেওয়ার জন্য ফেরেশতা তার রাস্তায় দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ কোন। আমরা দেখি না, আমাদের চোখ নাই, সব চোখে তো আল্লাহর ফেরেশতা দেখা যায় না। অনেক আল্লাহর ওলি ছিল, আল্লাহর প্রিয় মানুষ ছিল, ফেরেশতা নিজ চোখে দেখছে। আমাদের বড় ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মাদ্রাসার ছাত্র, দৈনন্দিন মাদ্রাসায় যায়, কিন্তু মাদ্রাসায় যাইতে দেরি হয়। ওস্তাদ রেগে গেছে, কি বেটা প্রত্যেক দিন তুই মাদ্রাসায় আসতে বিলম্ব করস, কিছুই তো বুঝি না। খবরদার খবরদার, কালকে তুই দেরি করবি না, আগে আগে মাদ্রাসায় চলে আসবি। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছে বাসায়, কিন্তু পরদিন যখন মাদ্রাসায় আসে আরো দেরি হয়ে গেছে। ওস্তাদ রেগে গেছে, গোসার পরে বলে, নোমান, গতকাল তোমাকে বারবার শাসা দিছি মাদ্রাসায় আসতে দেরি করবে না, আজকে তো আরো দেরি করছো, কিছুই তো বুঝি না। তুমি কি আমার কথা শুনলা না? আমার কথা মানলা না? কেন আজকে আরো দেরি করলা? হযরতে ইমাম সাহেব কান্না শুরু করছে, চোখের পানি দিয়ে বুক বাসায়া দেয়, বলে, ওস্তাদ জি, আমি আমার ইচ্ছা মতে মাদ্রাসায় আসতে বিলম্ব করি না, আমি ইচ্ছা করে দেরি করি নাই, ইচ্ছা করে বিলম্ব করি নাই। তাহলে কি হয়েছে তোমার? কয়, প্রতিদিন মাদ্রাসায় যখন আসি রাস্তার মধ্যে আমার একটা বাধা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। কি বাধা সৃষ্টি হয়? আমি যখন মাদ্রাসার রাস্তায় রওনা হই, আমার দেখি রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর পাখিগুলা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আমি যখন সেই রাস্তায় কদম তুলে কদম লাগাইতে যাই, পাখিগুলা উড়ে উড়ে এসে আমার পায়ের নিচে পর বিছায়া দেয়। আল্লাহর মাখলুক কষ্ট পাবে, ডানার উপর পা রাখলে পাখি কষ্ট পাবে, সেই কারণে আমি পাটা ডাঙ্গায়া ডাঙ্গায়া ফাঁকা জায়গায় ফেলানোর জন্য চাই। কিন্তু কি করব, যেখানেই পাও ফেলায় আর একটা পাখি এসে সেইখানে পর বিছায়া দেয়। সেই জন্যই তো আমার মাদ্রাসায় আসতে দেরি হয়, বিলম্ব হয়। সুবহানাল্লাহ।
জড়া ধরছে হুজুর, হুজুর জড়া ধরছে রে বেটা শোন, ওই পাখি দুনিয়ার কোন পাখি না, দুনিয়ার কোন পাখি তোর পায়ের নিচে পর বিছায়া দেয় নাই, ওগুলা হলো আল্লাহর রহমতের ফেরেশতা। চিল্লা কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। কেন হইছে, কেন হইছে মর্যাদা? তার কারণ হলো মর্যাদার কালাম তার সিনার মধ্যে ঢুকছে, মর্যাদার কালামের সাথে তার ছোঁয়া লাগছে, তো আল্লাহ মান বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর পয়গম্বর বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, জেনে নাও, তোমাদের মধ্যে উত্তম মানুষ যদি দেখার জন্য চাও, কে তোমাদের মধ্যে উত্তম মানুষ তা যদি দেখার জন্য চাও, পয়গম্বর বলে শুনে নাও, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে যে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ায়, সেই হলো উত্তম মানুষ। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে খাবার না থাকতে পারে, এক বেলা খায়, দুই বেলা উপবাস যায়, ক্ষুধার তাড়নায় ছটফট করতে পারে, থাকার মতো ভালো ঘরের ব্যবস্থা না থাকতে পারে, ঝুপটির মধ্যে থাকে, বৃষ্টি হইলে টস টস করে মাথার উপর পানি পড়ে, পরনের কাপড় সুন্দর না, ছেঁড়া পাটা কাপড় পরিধান করিয়া থাকে, কিন্তু তার দিলের মধ্যে আল্লাহর কোরআন আছে। পয়গম্বর বলে দুনিয়ার কিচ্ছু নাই, আল্লাহর কোরআন আছে, তার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। মুসলমান ভাইরা আমার, সেই কারণে আপনার সন্তান কোরআন শিখবে, এটা সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত। আপনি কিন্তু জোর করে টাকা দিয়া নিজের সন্তানকে আলেম বানাইতে পারবেন না, হাফেজ কোরআন বানানো যাবে না। ভোটাভুটি ইলেকশন করে কাউকে হাফেজ বানানো যায় না। ভোট দিয়ে কি হাফেজ বানানো যায়? আওয়াজ করে বলেন যায়। ভোটের মাধ্যমে মেম্বার হওয়া যায়, ভোটের মাধ্যমে মন্ত্রী হওয়া যায়, কিন্তু ভোটের মাধ্যমে আল্লাহর কোরআনের হাফেজ হওয়া যায় না, মুফতি হওয়া যায় না, মুহাদ্দিস হওয়া যায় না। ওই যে আজকে প্রধান বক্তা আসছে বড় মুফতি সাহেব, ভোট দেয়া হয় নাই, আল্লাহ যাকে সিলেকশন করে পছন্দ করে তাকে আল্লাহ কোরআন হাদিসের ইলম দেয়। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে চায় তাকে কোরআন শরীফের হাদিস শরীফের ইলম দেয়, আর যাকে হিকমতের ইলম দেওয়া হয় তাকে সব চাইতে বড় কল্যাণ দেওয়া হয়। মুসলমান ভাইরা আমার, কোরআন মানুষকে দুনিয়ার মধ্যে মর্যাদা দেয়। আপনার গ্রামের ইমাম সাহেব গরিব মানুষের সন্তান হইতে পারে, তার বাবা ভ্যান চালক হইতে পারে, দিন মজুর হইতে পারে, গরিব মানুষ হইতে পারে, তার টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু সন্তানকে হাফেজে কোরআন বানাইছে, তেলাওয়াত অত্যন্ত সুন্দর। গ্রামের মধ্যে বড় ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, ব্যারিস্টার থাকতে পারে, কিন্তু নামাজের যখন সময় হয় সবাই গরিব মানুষের সন্তান হাফেজ সাহেবকে আগে দেয়। বলেন ঠিক কি না? নাকি বলে যে তোর বাপের টাকা নাই, তুই পারবি না ইমামতি, বলে কেউ? মুসলমান ভাইরা আমার, তার কারণ কি? ওই মানুষটার মর্যাদা হয়েছে কোরআনের কারণে। টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, তার বাবার অর্থ সম্পদ নাই, কিন্তু তার মধ্যে দামি কালাম ঢুকছে। সুবহানাল্লাহ কোন। সবাই বড় বড় অফিসার তার পিছনে নামাজ পড়ে তাকে ইমামতি দেয়। এর চাইতে বড় মর্যাদা আর কার আছে ভাই? দুনিয়ার মধ্যে যারা কোরআনকে সম্মান দেয়, কোরআনকে ভালোবাসি, পয়গম্বর বলে কবরে চলে যাইবা তারপরেও কোরআন তোমাকে ছাড়বে না, তোমার সাথী হবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর পয়গম্বর বলে
ইদা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি ইদা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। পয়গম্বর বলি যখন কোনো মাইয়াতকে কবরের মধ্যে রাখা হয়, ও ভাই কবরে যাবে না এমন কি কোনো মানুষ আছে? এ আওয়াজ করে বলেন, এমন মানুষ আছে? সবাইকে কবরে যাওয়া লাগবে। একটা কথা মনে রাখুন, দুনিয়ার কত মোহাব্বতের মানুষ আপনার আছে। আপনার মা বাবা আপনাকে মোহাব্বত করে, আপনার স্ত্রী আপনাকে মোহাব্বত করে, স্ত্রী স্বামীকে মোহাব্বত করে, স্বামী স্ত্রীকে মোহাব্বত করে, সন্তান মা বাবাকে মোহাব্বত করে, মা বাবা সন্তানকে মোহাব্বত করে, ভাই ভাইকে মোহাব্বত করে, বন্ধু বন্ধুকে মোহাব্বত করে। যত মোহাব্বতের মানুষ আছে আমি আপনাদেরকে বলার জন্য চাই, কেউ কি ঢাউটের নিচে চলে যায়? সব বন্ধুত্ব হলো ঢাউটের উপরের সম্পর্ক, নিচের কেউ। বলেন তো, যেই সময় তিনজন নামায় কবরের ভিতরে, ঢাউট একদিকে পড়ায় আর আস্তে আস্তে একজন করে ওঠে না, থাকে ভিতরেই থাকে। সবাই আস্তে আস্তে ওঠে। ওঠে কেন ওঠে? না, বুঝা দেয় যে এ ভাইয়া তোকে কবরের মধ্যে রাখলাম, এতদিন পর্যন্ত তোর সাথে ভালোবাসা ছিল, এই ভালোবাসার সম্পর্ক হলো দাওয়াতের উপরে নিচের না। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার সব মানুষের ভালোবাসা কবরের দাওয়াতের উপরের ভালোবাসা, নিচের কেউ নাই। মা বাবা সন্তানকে যতই মোহাব্বত করে, কিন্তু সন্তান মারা গেলে মা বাবা তার কবরে চলে যায় না। সন্তান মা বাবাকে ভালোবাসে, মা বাবার কবরে সন্তান যায় না। স্ত্রী স্বামীকে ভালোবাসে, কিন্তু স্বামীর কবরে যায় না। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর বলে কিন্তু কোনো মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোনো মানুষ যদি তেলাওয়াত করে, কোনো মানুষের সাথে যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক থাকে, লোকটা যখন কবরের মধ্যে চলে যাবে, মানুষ সবাই তাকে দাওয়াত দিয়া মাটি দিয়া চলে আসে, কেউ তার সঙ্গে থাকে না, সবাই চলে আসছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে একটা যুবকের আকৃতি দিয়া ওই বান্দার কবরে দাঁড় করাইয়া দেয়। চিল্লা বল সুবহানাল্লাহ, আর চিল্লা বল সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, কোরআন যেমন করে দুনিয়ার সাথী, দুনিয়ার মধ্যে যেমন করে মানুষের মর্যাদা কোরআন বাড়ায় দেয়, তেমন করে আল্লাহর কোরআন কবরের সাথী হয়ে যায়। পয়গম্বর বলে ইদা বুজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যখন মানুষকে কবরের মধ্যে রাখা হয়, তার আপনজন আত্মীয় স্বজন সবাই কবর ছেড়ে চলে আসে। তার কবরের মধ্যে কোনো সাথী নাই, বাতি নাই, কোনো বিছানাপত্র নাই, আলোর ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, দরজা ছাড়া ঘর, জানালা ছাড়া ঘর, নাই নাই কিছুই নাই। কোরআন শরীফের সাথে সম্পর্ক ছিল। পয়গম্বর বলে আল্লাহর কোরআন বড় একজন যুবকের আকৃতি ধারণ করে তার শিয়রে দাঁড়াইয়া যায়, কবরের মধ্যে সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার পূর্বে হাফেজ মাওলানা আবু সাঈদ সাহেব বয়ান করছে, কবরের মধ্যে যখন মানুষকে নামায়া দেয়, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কবরে চলে আসে। কয়জন? ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, ফেরেশতা এসে তাকে বসাইয়া দেয়।
ফায়াকুলানে মার রব্বুক, এবার বলে তোমার রব কে, তোমার রব কে, এবার জিজ্ঞেস করে ওমা দীনুক, তোমার ধর্ম কি, আর বলে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে আসে, তিনটা প্রশ্ন করে তোমার রব কে, তোমার ধর্মের নাম কি, তোমাদের কাছে প্রেরিত রসুলের নাম কি জিজ্ঞাসা করার জন্য দুইজন ফেরেশতা আসে। যে লোকটা কোরআন পড়া কোরআন সঙ্গে নিয়ে কবরে চলে গেছে, কবরের মধ্যে কোরআন যুবকের আকৃতি ধারণ করে দাঁড়াইয়ে আছে শিওরে, তার কবরের মধ্যে যখন ওই ফেরেশতা প্রবেশ করে কোরআন সেই সময় তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কে, মান আনতুমা, এ তোমরা কারা দুইজন প্রবেশ করলা কবরের মধ্যে। ফেরেশতারা হতভম্ব হয়ে যায়, আমরা তো আল্লাহর তরফ থেকে তাকে প্রশ্ন করার জন্য কবরে ঢুকছি, কে কবরের মধ্যে আমাদেরকে উল্টা প্রশ্ন করে তোমরা কারা। ফেরেশতারা তখন বলতে থাকে আমরা হলাম আল্লাহর দুইজন ফেরেশতা মুনকার নাকির, আমরা তাকে প্রশ্ন করার জন্য আসছি, তোমার কি পরিচয়। কোরআন নামের যুবক বলতে থাকে তোমরা আমাকে চেনো না, আমি হলাম আল্লাহর কোরআন। চিল্লায়া বল সুবহানাল্লাহ। এ ফেরেশতারা তোমরা কেন আসছো, কেন আসছি একে প্রশ্ন করার জন্য। বলে যে খবরদার খবরদার, সে তো দুনিয়াতে শান্তির ঘুম ঘুমাইতে পারে নাই, কবরের মধ্যে ঘুমায় গেছে। সুবহানাল্লাহ কোন আমরা তো দুনিয়ায় ঘুম পেরে শেষ, কি কর দুনিয়াতেই ঘুম পেরে শেষ, আমরা দুনিয়াতেই ঘুম পেরে শেষ করলাম, আখিরাতে ঘুমের টাইম থাকবে না, কানতে কানতে চোখের পানি ফুলে যাবে, রক্ত শেষ হয়ে যাবে। ভাই দোস্ত আর বুজুর্গ, দুনিয়া ঘুমানোর জায়গারা, ইবাদত করো, বন্দেগী করো, আল্লাহর গোলামি করো, কবরে যায় শান্তি, পুলসিরাতে শান্তি, হাসরে শান্তি, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন নামের যুবক বলতে থাকে ইয়া আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে আরামের ঘুমাইতে পারে নাই, দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যাইতো আল্লাহর বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করার জন্য বসে যাইতো। সুবহানাল্লাহ কোন পূর্বেই বলেছিলাম কোরআন পড়া কার সাথে কথা বলা, যেই মানুষটা মজা পায় গেছে সে ছাড়তে পারে না। সুবহানাল্লাহ কোন যার মজা লাগে সে ছাড়তে পারে না রে ভাই, সে যখনই সময় পায় তখনই তেলাওয়াত শুরু করিয়া দেয়, যখনই সময় পায় তখনই তেলাওয়াত করে দেয়। মুসলমান ভাইরা আমার, কোরআন বলতে থাকে সে দুনিয়াতে আরামের ঘুম ঘুমাইতে পারে নাই, দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যাইতো সে আমাকে তেলাওয়াত করার জন্য বসে যাইতো, আজকে আরামের ঘুমে ঘুমায়া গেছে, খবরদার খবরদার তোমরা তাকে ডিস্টার্ব করবা না। সুবহানাল্লাহ কোন ঘুম থেকে খবরদার জাগাবে না। ফেরেশতারা বলে তাহলে কি করব, আমরা তো আল্লাহর তরফ থেকে আদিষ্টিত, আল্লাহ আমাদেরকে পাঠাইছে তাকে প্রশ্ন করার জন্য, আমরা কি করব। কোরআন নামের যুবক বলে কোনো সমস্যা নাই, আমারে প্রশ্ন করো। সুবহানাল্লাহ কোন আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমাদের কয়টা প্রশ্ন আছে, কয়টা প্রশ্ন আছে, আমাকে প্রশ্ন করো, তার তরফ থেকে প্রশ্নের উত্তর দিয়া দিব। সুবহানাল্লাহ কোন বান্দা ঘুমায়াই থাকবে, কবরের মধ্যে ঘুমায়াই থাকবে, তার কারণ কবর তো আর কবর নাই, কবর হয়ে গেছে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ কোন ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষ শুনে নাও, যদি তোমার আমল ভালো হয়, তুমি যদি নেককার হও, তোমার জন্য মাটির কবর আর মাটির কবর থাকবে না। সুবহানাল্লাহ। তোমার জন্য কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নামাজ পড়ছে 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি কবরে যায়, কবরে যাবার সাথে সাথে তার ফ্লোরে তো মাটি, ঘাসের মধ্যে রাখে নাই, বিছনার মধ্যে রাখে নাই, মাটি বালু অথবা কাদা,
বৃষ্টির দিনে মাটির নিচে কাদা হয়ে গেছে অথবা পানি ওঠে নিচের থেকে, আছে না এরকম? আপনার আপনজন আত্মীয় স্বজনকে, আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার বোনকে আপনি মাটির মধ্যে রাখতে পারেন, ধুলার মধ্যে রাখতে পারেন, কাদার মধ্যে রাখতে পারেন, পানির মধ্যে রাখতে পারেন। যদি আমল ভালো হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি কবরে যায়, পয়গম্বর বলে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, ফাফরিশুহু মিনাল জান্নাহ, ফাফরিশুহু মিনাল জান্নাহ। জান্নাতের ফুলের বিছানা, ফুলের গদি তার কবরে বিছায়া দাও। সুবহানাল্লাহ। কবরের ফ্লোর মাটি থাকে না, জান্নাতি ফুলের বিছানা হয়ে যায়। ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, রিয়াজিল জান্নাহ। এরপরে পয়গম্বর বলে, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা দেখো, তার আপনজন আত্মীয় স্বজন মার্কিন সাদা কাপড় দিয়ে তার কাফন দিয়েছে। আমি পারি না আমার এই নেককার বান্দাকে এই কাপড়ের মধ্যে রাখতে। আমি জান্নাতের মধ্যে জরির পোশাক তৈরি করে রাখছি, ঝলমলে পোশাক। সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তোমরা জান্নাতি জরির পোশাক নিয়ে আসো, এই বান্দাকে, এই বান্দিকে পরিয়ে দাও। সুবহানাল্লাহ। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আপনার কবরে কিন্তু দরজা নাই, আছে কি? এই কবরে দরজা আছে? দরজা কেটে দেয় না, দরজা কাটে না, দরজা হয়ে যায়। সুবহানাল্লাহ। দরজা হয়ে যায়। পয়গম্বর বলে, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই বান্দা তো আমার নেককার বান্দা, এই বান্দারের কোনো দরজা নাই কবরের ভিতরে, এর কবরের দরজা খুলে দাও জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত, জান্নাতের দরজা পর্যন্ত দরজা খুলে দাও। জান্নাতের যত নিয়ামত আছে সব নিয়ামত যেন কবর থেকে সে ভক্ষণ করতে পারে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোরআন মাজিদ, আল্লাহর কোরআন কবরের সাথী হয়ে যাবে। কবরের মধ্যে যেমন করে সাথী হবে, হাসর ময়দানের মধ্যে তাকে সম্মান বাড়ায়া দিবে। পয়গম্বর বলি, হাসর ময়দানে যখন সমস্ত মানুষদেরকে আল্লাহ উপস্থিত করবে, ও ভাই, ফালাম নুগাদির মিনহুম আহাদা, একজন মানুষ এমন নাই যে সেখানে উপস্থিত হবে না। মনে মনে ভাবতে পারে যে এতগুলা মানুষের মধ্যে 2-1 বাদ পড়লে সমস্যা কি? বাদ পড়ার উপায় আছে? উপায় আছে? কেউ বাদ পড়বে না, কেউ বাদ পড়বে না। সবাই হাসর ময়দানে যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহর আসন থাকবে। সুবহানাল্লাহ। বিশাল বড় মঞ্চ, বিশাল বড় মঞ্চ সাজাবে আল্লাহর তরফ থেকে, মতির মেম্বার পাড়া থাকবে 2 দিকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা শোনো, আজকে হাসর ময়দানের মধ্যে এলান করে দাও, হাসর ময়দানের মধ্যে এলান করে দাও, তোমরা যারা আল্লাহর আপনজন আছো, আল্লাহর প্রিয়জন আছো, আল্লাহর আত্মীয় স্বজন আছো, তোমরা আসো, তোমাদের সাথে আল্লাহ সাক্ষাৎ দিবে। সুবহানাল্লাহ। আর চিল্লা কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ফেরেশতা হাসর ময়দানের মধ্যে এলান করতে থাকবে। ফেরেশতারা পূর্বেই আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ, তোমার আপনজন সম্পর্কে তো আমরা জানি না, তাদের পরিচয় দিয়ে দাও। আমরা জানি তোমার কোনো সন্তান নাই, তুমি কারো সন্তান না, তোমার ভাই নাই, বোন নাই, আপনজন বলতে, আত্মীয় স্বজন বলতে তোমার কেউ নাই। তুমি নিজেই বলেছো, কুল হুয়াল্লাহু, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কেউ আপনজন নাই, তিনি কারো সন্তান না, কেউ তার সন্তান না। আল্লাহ, তুমি আজকে বলছো তোমার আপনজনকে তোমার সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য, তোমার আপনজন তো চিনি না। আল্লাহ বলবে, তোমরা চেনো না, আমার পয়গম্বর তার
উম্মতের কাছে একটা ঘোষণা দিয়েছিল, আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু ওয়া খাসাতুহু। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর তার উম্মতের কাছে বলেছিল, যারা কোরআন শরীফ পড়বে তারা হলো আল্লাহর আপনজন, বিশেষ আপনজন। আল্লাহ রাব্বুল আমিন বলবে, খুঁজে খুঁজে বের করো কারা কোরআন শরীফ পড়ছিল দুনিয়াতে, তাদেরকে আমার সামনে হাজির করে সুবহানাল্লাহ কোন। হাসর ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ সাহেবে কোরআনকে আল্লাহর ইষ্টেদের সামনে হাজির করবে। বলতে থাকবে, কি বলবে? পয়গম্বর আমাদেরকে ওয়াজ করে শোনাইছে, ইকালু লি সাহিবিল কুরআন। পয়গম্বর বলে, ইকালু লি সাহিবিল কুরআন, ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার। ইকালু লি সাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সেই দিন বলতে থাকবে, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কোরআন তেলাওয়াত করেছিলা, আমার হৃদয় ঠান্ডা হয়ে যাইতো সুবহানাল্লাহ কোন। তোমার তেলাওয়াত আমি শুনতাম। আজকে হাসর ময়দানের মধ্যে কোটি 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 মানুষ সবাই সমবেত হয়েছে, তোমার জবান দিয়ে আমি আমার কোরআনের তেলাওয়াত শুনতে চাই সুবহানাল্লাহ কোন। একজন হাফেজে কোরআনকে যখন দাঁড় করায়া দিবি, আল্লাহ বলবে, আজকে কোরআনকে আমি লিফট বানায়া দিলাম, প্রত্যেকটা আয়াতকে আমি সুইচ বানায়া দিলাম। একটা করে আয়াত তেলাওয়াত করবে, চট করে একতলা অতিক্রম করবে সুবহানাল্লাহ কোন। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। একটা করে আয়াত তেলাওয়াত করো আর একটা করে জান্নাতের তালা অতিক্রম করো। একটা করে আয়াত তেলাওয়াত করবা, একটা করে তালা অতিক্রম করবা। এমন করে উপরের দিকে উঠতে থাকো, উঠতে থাকো। যেই জায়গাতে গিয়া তোমার আয়াত শেষ হবে, সেই জায়গায় তোমার ঠিকানা হবে। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই কারণে একজন হাফেজে কোরআন যখন কোরআন শরীফের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করবে, 6666 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আমিন 6666 তালা বিশিষ্ট জান্নাতের মালিক বানায়া দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। খুশি লাগে না আপনাদের? হায় হায় মুসলমান ভাইরা আমার, সেই কারণে কোরআন শরীফ সন্তানকে শিখানোর দরকার আছে। কোরআন শরীফ যখন তেলাওয়াত করে সে এত বড় জান্নাতের মালিক হয়ে যাবে, সেই সময় আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, ওগো আল্লাহ, কই আমার বাপ, কই আমার মা, আমাকে এত দুঃখ কষ্ট করে পড়াইছে, নিজেরা ভালো খায় নাই, ভালো পোশাক পরতে পারে নাই, টাকা পয়সা যা জোগাইছে আমার পিছনে ব্যয় করছে। আজকে হাসর ময়দানে কই বাবা, কই মা? মা বাবাকে যদি জান্নাতে না দাও, তোমার জান্নাতে আমি যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলবে, ও বান্দা, আজকে তোর সমস্ত আবদারগুলো আমি পূরণ করব, সেই কারণেই তো তোকে আমি কোরআন দিয়েছিলাম, যা তোর মা বাবাকেও জান্নাতি বানায় দেব। হাদিসের ভিতরে আসছে, সন্তান যত বড় জান্নাতের মালিক হবে, ওই সন্তানের মা বাবা তত বড় জান্নাতের মালিক হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, সেই কারণে কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে। ও মুসলমান ভাইরা আমার, বাইতুল আতিক জামে মসজিদে একজন ইমামের দরকার। কোন তৈরি হয় কোথায়? মাদ্রাসায়, মক্তবে। সেই কারণে মসজিদ দরকার আছে, মাদ্রাসা দরকার আছে।
মসজিদে একজন সুন্দর ইমামের জন্য মাদ্রাসা দরকার আছে, সন্তানকে মাদ্রাসাও পড়ানো দরকার আছে। ও মুসলমান ভাইরা আমার, আমরা যখন কোরআন শরীফ পড়ব, কোরআন শরীফ পড়ার পরে যখন আমাদের নামাজটা সঠিক হয়ে যাবে, ওই নামাজের ওজন মিজানের পাল্লায় ভারী হবে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সেই কারণে মসজিদও সুন্দর হওয়া দরকার, নামাজ যেন সুন্দর হয়, ইমাম সাহেব সুন্দর হওয়া দরকার, যেন নামাজ সুন্দর হয়। তার কারণ হলো হাসর ময়দানে যতগুলা আমলের হিসাব হবে সর্বপ্রথম কার? কন্যা কন্যা দেখছেন? এই যে একজন বলছে নামাজের, সুবহানাল্লাহ কোন? একজন পারলেই কাম, একজন পারলেই কাম। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। হাসর ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে, সর্বপ্রথম যে হিসাব নেবে তা হলো নামাজের হিসাব। সুবহানাল্লাহ কোন? কিসের হিসাব? নামাজের হিসাব। নামাজের হিসাব পারছে, সব হিসাব সহজ হয়ে জান্নাতে চলে যাবে। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর পয়গম্বর বলে, মান হাফাযা আলাস সালাওয়াতি ইকরামাহুল্লাহু তাআলা বিখামসিন। যখন সে সুন্দর করে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আমিন 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। এক নাম্বার দুনিয়ার অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। যার পিছনে আমরা দৌড়াই, দিনও নাই রাতও নাই, সব সময় খালি দৌড়াই, দৌড়ায় কাজ হবে না যদি কে না দেয়। এ দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। জমিনের উপর যতগুলা মাখলুক বিচরণ করে সবের রিজিকের দায়িত্ব কার উপরে? নামাজি বান্দার সব রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার কবরের আযাব দূর করে দিবে। 3 নাম্বার ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকি। বিদ্যুতের মতো 30,000 বছরের পুল সিরাতের রাস্তা পাড়ি দিবে। ওয়াউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ হাসর ময়দানে তার আমলনামাটা ডান হাতে দিবে। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। বিনা হিসাবে নামাজিকে আল্লাহ বলবে, তুই জান্নাতে যা, তোর হিসাব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই নামাজ সুন্দর হয় মসজিদ সুন্দর হইলে, এই মসজিদ আরো সুন্দর হোক। চান কারা কারা একটু হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি